সুন্দর থাকে, ভেঙে যায় যদি আস্তে করে দেখি এরকম খোলো খোলো খোলো। মিল্ক রয়েছে, এই যে সস রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, প্রায় অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে মানে বড় ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। সো ফ্রেন্ডস, সবার প্রথমে জিজ্ঞাসা করি তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি আর জিয়াও খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, আজকে হচ্ছে জিয়ার আগের সপ্তাহতেই জিয়ার বার্থডে গেছে। তো খুবই ছোট করেই বার্থডে করেছি, আমি বড় করে বার্থডে করি না। মানে পাড়ার কয়েকটা বাচ্চাকে ডেকে এনে কেক কাটি, নিমন্ত্রণ আগে থেকে করি না, যখন কেক কাটার আগে পাড়ার বাচ্চা কয়েকটাকে ডেকে এনে কেক কাটি। তো আর ওর মিসের বাড়িতে মিসকে আর মিসের পড়ার ব্যাচের বাচ্চাগুলোকে ডেকে আনি, কেক কাটি। তো আগের শুক্রবার গেছে জিয়ার বার্থডে। তো সে বার্থডেতে ছোট করে করেছি, কি কি গিফট পেয়েছে না পেয়েছে বার্থডেতে, মানে যেহেতু আমি একা সবটা একার হাতে সামলিয়েছি, আমি আর মা, সেহেতু বার্থডের ভিডিওটা তোমাদের কাছে দিতে পারিনি, কারণ আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। ওই নিজে সবকিছু করে নিজে ভিডিও করে মানে হয়ে ওঠাটা সম্ভব হয় না। তো আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই বলে আমি ভিডিওটা করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। বাট বিশ্বাস করো, ছোটখাটোর মধ্যে বার্থডে করেছি তো খুব আনন্দ হয়েছে। তো সেই বার্থডেতে কি কি গিফট পেয়েছি টুকটাক সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য চলে এসেছি, আমি আর জিয়া। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ খুব ছোটখাটোর মধ্যে খুব মানে সুন্দর সুন্দর গিফট পেয়েছে জিয়া, তোমরা দেখলেই বুঝতে পারবে। দাঁড়াও দাঁড়াও, আর ভিডিওটা দেখার আগে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যাদের যাদের কাছে ভিডিওটা যাচ্ছে, অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার আর জিয়ার পাশে থেকো। আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো, অনেক অনেক শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে। তো চলো আর বেশি কথা না বাড়ি, একটা একটা করে গিফট আমরা ওপেন করব, বেশি আর দেরি না করে। আর কে কোনটা দিয়েছে আমি যেটুখানি জানি সেটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সব তো মনে রাখা সম্ভব না। সো চলো লেটস সি, শুরু করা যাক ভিডিওটা। সো ফ্রেন্ডস, চলো প্রথমে ছোট ছোট গিফট থেকে আমরা খোলা স্টার্ট করি, ঠিক আছে? তো সবার প্রথমে এইটা আগে খুলবো। আমি খুলি মা, তুমি পারবে খুলতে? খোলো। আমার গিফট আমি খুলবো। আচ্ছা খোলো, জিআই খুলছে, ওর গিফট ও প্রথমেই বলেছে ও খুলবে। খোলো দেখি। আচ্ছা আমি প্লাস্টিকটা খুলে দিই, তুমি ওপেন করে দেখাবে। আমি প্লাস্টিকটা খুলে দিই, দাও। তো ফ্রেন্ডস, আরও একটা গিফট তোমাদের দেখানো হয়নি এই ভিডিওতে। আমার দাদা জিয়াকে খুব সুন্দর একটা বার্থডেতে স্কুল ব্যাগ দিয়েছে, সেটা আলমারিতে তুলে রাখা আছে বলে সেটা আমি দেখাতে ভুলে গেছি। দেখো কত কিউট একটা টিফিন বক্স পেয়েছে, কত কিউট একটা টিফিন বক্স। এই টিফিন বক্স আর একটা ছোট্ট বক্সও আছে, খোলছো না? দাও আমি দেখিয়ে দিই। এই দেখো একটা কিউট ছোট্ট টিফিন বক্স রয়েছে এর মধ্যে, প্লাস একটা দেখো স্পুন, একটা কাঁটা চামচও পেয়েছে। খুব সুন্দর টিফিন বক্সটা, ছোট্ট কিউট। তো এবার কি খোলা যায়? এবার খুলবো এইগুলো খুলি। আমি এবার প্রেরণাটা খুলবো, এটা আমার বন্ধু প্রেরণা দিয়েছে। খোলা দেখি, আমি খুলে দেবো। আমি স্টিকারটা খুলে দিই, দাও। আমি পারবো, এটা একটু অল্প কষ্টে পাচ্ছে, তাই আমি খুলতে পারবো। আচ্ছা খোলো। কফি কাপ, সবকিছুতে এক্সপার্ট। কফি কাপ আমি এই মিডিয়াম বাক্সে দেখলেই বুঝে যায় কফি কাপ আছে। এই যে কত অ্যাডভান্স আজকালকার বাচ্চারা সব বোঝে কোনটা কি। ওয়াও, কত সুন্দর একটা কিউট কফি কাপ, দেখো। এই দেখো, এই দেখো কফি লেখা আছে। ও মা, কত সুন্দর। এবার আমি এটা দিয়ে মিল্ক খাবো। ঠিক আছে, এই দেখো গিফটের মধ্যে একটা এই যে ললিপপ আটকানো আছে। সেই জানি না, দাদা এতদিন ললিপপটা বার করে খেয়ে নিত, এখন জাস্ট দেখছি ললিপপটা আটকানো আছে। না আমি অনেক দিন ধরে দেখছি ললিপপ আছে। হ্যাঁ এই নাও ললিপপ। না এটা ছিড়বে না, এটা আস্তে করে বার করে দিই না। সুন্দর একটা কফি কাপ, বাহ। এটা কি লেখা? লাভ লেখা, খুব সুন্দর একটা কফি কাপ, দেখো। এই যে এটা মামা, ওই পিঙ্কটাই আমি খাবো আর তুমি এটাই তুমি খাবে। ঠিক আছে, দাও। এবার আমি মিশেরটা খুলবো। আগে ওটা দাও, রেখে দি, দাও। এবার বন্ধুরা, এবার আমি মিশেরটা খুলবো। ওয়াও, জিয়া কত সুন্দর মিসের গিফটটা, ওয়াও। না আমি ঠিকই বলেছি। এই দেখো, এই যে একটা ড্রয়িং বুক দিয়েছে, যেহেতু জিয়া আঁকা শেখে, তো একটা ড্রয়িং বুক দিয়েছে। আর এই পেন্সিল বক্স, এই মানে রঙের বক্সটা দেখো কত সুন্দর, কত সুন্দর রঙের বক্সটা। তার সঙ্গে দুটো পেন্সিল রয়েছে, একটা রবার রয়েছে। দেখাও বন্ধুদের, দেখাও আগে। খোলে কোন দিক? এত আস্তে কথা বলে তো বন্ধুরা শুনতেই পাবে না।
তুমি যে বললে আস্তে কথা বলতে, তাই তো। ওয়াও, কত সুন্দর দেখো রঙের ক্রেয়ন্স কালার, এটা তো ডোমসের কালার। এই দেখো ডমসের রং, দেখেছো কত সুন্দর। এটা দাঁড়া শিগগিরই বুঝে দেখি তো এটার মধ্যে কি আছে। অনেক বড় বক্সটা, দেখা যাক এর মধ্যে কি আছে, তাই না? ভারী ভারী লাগছে, যদি কিছু থাকে ভেঙে যায় যদি। আস্তে করে দেখি এরকম খোলো খোলো খোলো। ওয়াও, এই দেখো, দেখেছো কত সুন্দর। ওয়াও, দেখো খুব সুন্দর। দেখো আর একটা ঠাকুর হয়ে গেল আমাদের। হ্যাঁ, এটা বেশ ইয়ে দেয়ালে সুন্দর করে, মানে এটা টাঙিয়ে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে। আমরাও টাঙিয়ে রাখবো ওয়াল শোপিস, খুব সুন্দর লাগবে। আমরাও টাঙিয়ে রাখবো। এবার এটা দেখাবো, এইটা এইটা জিয়ার ফেভারিট। এটা কে দিয়েছে? ট্যাবলেট বোর্ড। এটা আমি দিয়েছি জিয়াকে, এটা আমি দিয়েছি জিয়াকে। আমি দেখেছো না, জিয়ার পছন্দের। অনেক দিন বলছে আমাকে ট্যাবলেট বোর্ড দাও, ট্যাবলেট দাও। আমি বলছি ঠিক আছে, তোর জন্মদিনে গিফট করবো। তো এটা আমি এনে দিয়েছি, খুব পছন্দের একটা গিফট। আমি একে দেখাচ্ছি, আমি আগে থেকে আঁকা শুরুও করে দিচ্ছি। ওর আগে থেকে সব অনেকটাই অনেক কিছু নিয়ে খেলা শুরু হয়ে গেছে, যেগুলোর মানে প্লাস্টিক খোলা আছে উপর প্যাকিংটা। দেখো আঁকছে এখন, এঁকে দেখা। এবার দেখো বন্ধুদের কেমন। ঠিক আছে, রেনবো কালারটা কেমন হচ্ছে একটু দেখাও বন্ধুদের। এই দেখো বন্ধুরা, এই দেখো রেনবো কালার হচ্ছে, আর এটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। বাও, ঠিক আছে রাখো, দাও দাও, এটা রেখে দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধীরে সুস্থ দাঁড়াও। এটা এই যে একজন পেন দিয়েছে, আর এইটা দিয়েছে খুব সুন্দর, মানে পড়ার কাজে লাগবে। পাশের বাড়ির একটা মানে জিয়ার দাদা দিয়েছে পেন্সিলের বক্স, ডোমসের। পুরো এক বাস্ক পেন্সিল রয়েছে দেখো, একটা রবার রয়েছে, একটা কল রয়েছে, শার্পনার, আর এই যে এক বাস্ক পেন্সিল। যাই হোক, খুব সুন্দর। আমার এটা খুব ভালো লেগেছে, কারণ জিয়ার এই পেন্সিল গুলো সত্যি কথা বলতে অনেক দিন চলে যাবে এই পেন্সিল গুলো। এখনো জানো বন্ধুরা, আমার কাছে 2 সেট পেন্সিল আছে। আমি ওকে যখনই আনি না, বিশালে গিয়ে পেন্সিল মানে বক্স বক্স নিয়ে আসি। ওর আর আমার দাদার মেয়েটা দুজনেরই হয়ে যায়, অনেকদিন পরেই যায়। সো ফ্রেন্ডস, ফাইনালি এবার তোমাদের দেখাবো জিয়ার সব থেকে ভালো, বেস্ট, জিয়ার সব থেকে ফেভারিট গিফটটা, যেটা জিয়া অনেকদিন ধরে বায়না করে করে আমার কাছে পায়নি। তো এই যে জিয়ার হচ্ছে, এটা হচ্ছে মিনি কিচেন সেট একটা। এই খেলনাটা পুরো কিচেনটা সমেত এই সেটটা রয়েছে। দাঁড়াও, আসতে দাঁড়াও, খুললাম আমি। এইটা দেখো পুরো কিচেনটা সমেত রয়েছে। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমি। এটা হচ্ছে ট্রলি সিস্টেম, এরকম ভাবে যে এই যে তলায় চাকা রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে যেটা চালানো যাবে উপর দিয়ে, এই যে চাকা রয়েছে। আর এই দেখো এই যে বোতামটা রয়েছে, এটা ক্লিক করে এরকম ভাবে এটা মানে গোজাও যাবে। তো এটা মানে দেখতে লাগছে একটা ট্রলি, কিন্তু এটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এর মধ্যে পুরো একটা গোটা কিচেন রয়েছে, মানে রান্না করার টেবিল ফেবিল থেকে শুরু করে সবটা এটার মধ্যে রয়েছে। তো চলো তোমাদের এখন একটু খুলে দেখাও। দাঁড়া, এটা শুধু ট্রলি লাগছে আমার। দাঁড়া আমি খুলে দেখাই, শোনা, সব এলো করিস না, আমি খুলে দিই, তুমি দেখো। সো প্রথমে এই যে একটা বাস্ক, এটা হচ্ছে খুলে তুলে দিতে হয়। হ্যাঁ, এই দেখো এর মধ্যে সবকিছু রয়েছে। এখানে রান্না করার, এখানে মাইক্রো ওভেন রান্না করার, এখানে বোতাম ফোতাম আছে। মাইক্রো ওভেন, ওই তো গ্যাস মাইক্রো ওভেন। এটার এই যে এখানে ব্যাটারি লাগাতে হয়, ব্যাটারি লাগালে মানে সুইচ গুলো টিপলে লাল আলো জ্বলবে। আর এখানে সব প্লেট ফ্লেট রাখার, এই দেখো থাক গুলো রয়েছে সব এখানে নানান রকম। হ্যাঁ, এই দুটো দিয়েছে স্ট্যান্ড, মানে এইগুলো এইভাবে এটাকে, এই যে এইভাবে এটাকে আটকাতে হয়। আর এখানে সব দেখো রান্নার সব জিনিসপত্র রয়েছে, টোটাল অল টোটাল এখানে সব জিনিসগুলো রয়েছে দেখো, সব রয়েছে, সব রান্নার কিচেনের এই জিনিসগুলো রয়েছে। সো ফ্রেন্ডস, এটা এখন একবার সেটিং হয়নি, মানে দুবার চেষ্টা করেছিলাম সেটিং করতে, বাট ঠিকঠাক সেটিং করতে পারিনি। আমি আর দিদি পুরোপুরি সেটিং করে দিয়েছিলাম, কিন্তু যে স্ট্যান্ড আছে না, ওইটাই দাঁড় করাতে পারছে না। তো এটা এখনো সেটিং করা হয়নি। এটা একটা কাগজ আছে, কাগজ দেখে এটার সঙ্গে যে কভারটা ছিল সেটা দেখে দেখে সেটিং করতে হবে। তো
এটা এখনো যেহেতু সেটিং করা হয়নি, জিয়া এটা দিয়ে এখনো একবারও খেলেনি। আমি বলছি আগে আমি বন্ধুদের দেখাবো, ভিডিও করবো, তারপর তুই খেলবি। তো অনেকদিন ধরে ওয়েট করছে এটা নিয়ে, কবে ভিডিও করবো, কবে ও তোমাদেরকে দেখাবে এটা নিয়ে খেলে। তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এটা পুরোটা কিভাবে সেটিং করছি টোটালটা, সেটা তোমাদের সঙ্গে। তো বন্ধুরা সবটাই তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, আমার মাইকটা বন্ধ হয়ে গেছিলো কথা বলতে বলতে, আমি বুঝতে পারিনি, তো তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। সবার আগে বলি, জিয়া যে জামাটা পরে আছে এটাও জিয়াকে গিফট করেছে আমার একটা খুব ভালো পরিচিত কাকিমা, এটাও গিফটেড। তো তোমাদের জিয়ার গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।